নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত। আমি কিভাবে পুদিনার শরবত তৈরি করি তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমার লাগবে পুদিনা। আমি অনেকটা পরিমাণে পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি পাতিলেবু, বিট নুন, চিনি, আর নিয়েছি গোটা জিরে, আর লাগবে আমার জোয়ান। চলুন এবার একটা মশলা তৈরি করে নিই। প্রথমে তাওয়া গরম করে নিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জোয়ান। জিরে আর জোয়ানটাকে একটু রোস্ট করে নিতে হবে। আমি এই মশলাটা বাড়িতে তৈরি করে রাখি, যে কোনো সময় শুধুমাত্র পাতিলেবু দিয়েও কিন্তু এই মশলাটা দিয়ে শরবত করে খাওয়া যেতে পারে। অনেকে জলজিরা ইউজ করেন, কিন্তু তার বদলে যদি বাড়িতে এভাবে মশলাটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু শরবতের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। জিরে আর জোয়ানটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে হামালদিস্তায় আমি গুঁড়ো করে নেব। হামালদিস্তা নিয়ে নিয়েছি, তাতে এবারে আমি দিয়ে দেব রোস্টেড জিরা আর জোয়ান। গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে রেখে দেব। এবার ওই একই হামালদিস্তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটুখানি আমি থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে কিন্তু পুদিনা পাতার পেস্ট তৈরি করে নিতে পারেন। থেতো করা হয়ে গেছে, এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিলাম ঠান্ডা জল। এবার দিয়ে দেবো এতে পাতিলেবুর রস। এই শরবতটা খেলে বন্ধুরা এই গরমের দিনে একদম ক্লান্তি দূর হয়ে যাবে। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, মন প্রাণ সব জুড়িয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি থেতো করা পুদিনা পাতা, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খান সেরকম দিলেই হবে, আর দিয়ে দিলাম বিট নুন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব রোস্টেড মশলা। শরবতটা তৈরি হয়ে গেছে, এবার আমি সার্ভ করব। দেখুন শরবত সার্ভ করার জন্য আমি 2টো গ্লাস রেডি করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে শরবতটা আমি ছেঁকে সার্ভ করব। দিয়ে দিলাম বরফ, উপর থেকে দিয়ে দেব পুদিনা পাতা, আর দিয়ে দেব লেবুর স্লাইস। দেখুন তো কেমন সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা টেস্টি টেস্টি পুদিনার শরবত। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।